চলে গেলেন খালেদা জিয়া, কিন্তু রেখে গেলেন বিপুল পরিমাণ সম্পত্তি। বিদেশে ছেলের নামে রয়েছে অগাধ প্রপার্টি। জানেন কত টাকার সম্পত্তি রেখে গেলেন খালেদা জিয়া? ৮০ বছরের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাই দেশের রাজনীতিতে শোকের ছায়া, বিতর্কের আবহে প্রয়াত খালেদা জিয়া। হাজারো প্রশ্নের মাঝেই সমাপ্ত এক অধ্যায়। কিন্তু বিদেশি রয়েছে তার বিপুল সম্পত্তি। বিএনপি নেত্রী খালেদা জিয়ার রাজনীতি ও সম্পত্তির রহস্য আজও আনসলভড। শহীদ জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্ট থেকে শুরু আর্থিক বিতর্ক পর্যন্ত খালেদা জিয়ার অরুণ অধ্যায় জানলে সত্যি অবাক হতে হয়। দেখুন, প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই করার পর ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর দেশের রাজনীতি এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে। খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল চ্যালেঞ্জ ও বিতর্কের মধ্যে পূর্ণ। তিনি একাধিক সময় ক্ষমতায় আসেন এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে তার জীবনকাল জুড়ে বিভিন্ন রাজনৈতিক ও আর্থিক বিতর্কও ছিল। খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরে বিএনপির প্রতিষ্ঠা এবং শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে। তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর রাজনৈতিক শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯১ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন এবং এরপর আবার ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এই সময়কালে তার নেতৃত্বে বাংলাদেশ নানান দিক দিয়ে উন্নয়নের পাশাপাশি বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে আলোচনায় কেন্দ্রে ছিল। রাজনৈতিক জীবনের পাশাপাশি খালেদা জিয়ার আর্থিক কর্মকাণ্ড নিয়মিতভাবে নজর কাড়ত। তিনি শহীদ জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্ট নামে একটি সংগঠন তৈরি করেছিলেন। ওই ট্রাস্টের মাধ্যমে তিনি সামাজিক কাজের পাশাপাশি নানান আর্থিক কার্যক্রম পরিচালনা করতেন। তবে অভিযোগ ওঠে ট্রাস্টে অবৈধ উৎস থেকে অর্থ সংগ্রহ করা হতো। ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ৪২ কাঠা জমি কেনার সময় প্রকৃত দামের থেকে কয়েক গুণ বেশি অর্থ দেওয়া হয়। ট্রাস্ট সংক্রান্ত এই কর্মকাণ্ডের জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা করা হয়। অভিযোগ ছিল যে তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন সময়ে প্রায় ২,১০,০০,০০০ টাকা আত্মসাৎ করেছেন। এই মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দেয়। তবে পরে তিনি জামিনে মুক্তি পান। ২০০৫ সালে তেজগাঁওয়ের একটি ব্যাংকে একটি সঞ্চয়ী অ্যাকাউন্ট খোলেন খালেদা জিয়া। অভিযোগ অনুযায়ী ওই অ্যাকাউন্টে তিনি বিভিন্ন অবৈধ উৎস থেকে অর্থ জমা রাখতেন। স্থায়ী আমানত হিসেবে এই অর্থ রাখা হতো এবং সেটিকে কেন্দ্র করে আর্থিক দুর্নীতির মামলা চালানো হয়। আদালত সময়ে সময়ে এই মামলার বিভিন্ন দিক নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। বাংলাদেশের বর্তমান সরকার ও আওয়ামী লীগ নিয়মিত দাবি করে যে খালেদা জিয়ার বিদেশেও প্রচুর সম্পত্তি রয়েছে। এমনকি তার ছেলে তারেক রহমানের নামে অনেক বিদেশি সম্পত্তি কেনা হয়েছে। মালয়েশিয়া, দুবাই, বেলজিয়াম এবং সৌদি আরবের মতো দেশে তার কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে রিপোর্ট আসে। তবে এই অভিযোগ খালেদা জিয়া কখনো স্বীকার করেননি। তিনি সবসময় দাবি করে আসেন যে তার সকল সম্পত্তি বৈধ এবং স্বাভাবিক। বিদেশি সম্পত্তি সম্পর্কিত তথ্য কখনো প্রমাণ সাপেক্ষে প্রমাণিত হয়নি। যদিও বিভিন্ন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী তার মোট সম্পত্তির পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি টাকার কাছাকাছি। রাজনৈতিক ও আর্থিক বিতর্কের কারণে খালেদা জিয়ার নাম সবসময় মিডিয়ায় আসে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।